হ্যালো বন্ধুরা, এখন আমি কিল বিল সোসাইটির নতুন গান নেই তুমি আগের মতো এই গানটা রিয়াকশান দেবো। গানটা আমি অলরেডি শুনে নিয়েছি এবং কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। গানের কথা এবং সুর দিয়েছিল অনুপম রায় এবং গানটি গেয়েছিল সোমলতা আচার্য। তো কেমন হলো দেখুন। হেমলক সোসাইটির যখন আমরা গানগুলো শুনেছিলাম, যেরকমভাবে সেগুলো ভাইরাল হয়েছিল, হিট হয়েছিল, আজও লোকে শোনে। এখন অনেক রাত তো এখনও সবার কাছে সবসময় প্রিয় থাকবে। কিল বিল সোসাইটির গান কিন্তু সেরকমই হিট হওয়া উচিত। এই গানের মধ্যে কী কী জিনিস আগে ভালো লেগেছে সেগুলো আগে বলে নিই। প্রথম কথা হলো সৃজিত মুখার্জির ভিজুয়ালাইজেশন। সে যেরমভাবে গান সিনেমা সেগুলোকে ট্রিটমেন্ট দেয়, তার সিনেমার গান বরাবরই ভালো হয়ে থাকে। এই সিনেমারও গান আশা করি ভালো হবে। এবং এর যে ভিজুয়াল ট্রিটমেন্ট, সেখানে যে কৌশানী যে ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে, সে যে ডিপ্রেসড এবং সে একটা সময় নিজেকে মেরে ফেলতে চাইছে এবং তার মাঝখানে তাকে ঘিরে, তার ওয়ার্ল্ডটাকে ঘিরে এবং সে কোথায় কোথায় যাচ্ছে এবং নিজে একাকিত্বের মধ্যে থেকে বেরিয়ে এসে সে নিজেকে মানে চিৎকার করে কাঁদতে চাইছে এবং সেখানে তার আশেপাশে কেউ নেই, কিন্তু সে চিৎকার করতে চায়, সে বলতে চায়, জানাতে চায়, কিন্তু শোনার কেউ নেই। এই মানুষটি তখন কীভাবে, দেখুন গল্পের ব্যাপারে কী থাকবে সেটা তো পরের কথা, বাট কৌশানীর যদি আমি কথা বলি, বহুরূপীর যেমন তার ভালো পারফরমেন্স যেমন দেখা গেছে, এই সিনেমায় কিন্তু তার থেকে অনেক বেশি বেটার কিন্তু পারফরমেন্স সে করতে পারে, যেটা আমি আপাত দৃষ্টিতে এই গানের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। কৌশানীর পারফরমেন্স কিন্তু ভালো লাগছে। অরিন্দর সাথে তার কনভারসেশন হচ্ছে, আবার খুব সম্ভবত তার এই কাপেল রয়েছে, বাট কৌশানীর পারফরমেন্স কিন্তু প্রশংসনীয় এবং সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই যে পিকচারাইজেশন যেরকমভাবে শ্যুট করা হয়েছে, যেরকমভাবে যেই স্কেলে শ্যুট করা হয়েছে, যেই সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু দেখতে ভালো লাগছে। নর্থ বেঙ্গল মানেই আলাদা ইমোশন চলে আসে এবং সেই জায়গাগুলো তো জাস্ট অসাধারণ লাগছে। মানে যেরকমভাবে প্যানভাবে ঘুরতে থাকে না 360ভাবে, জাস্ট মানে ভেবে উঠতে পারবেন না। মানে আলাদাই ব্যাপার, মানে আলাদা জগৎ যেন চলে যায়। সৃজিত মুখার্জির ট্রিটমেন্টই আলাদা, মানে সিনেমার মানে ধরনই আলাদা। সে কীভাবে দেখাতে চায় সেটার ধরনটাই সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আমি যদি গানের কথা বলি, গান বাদ দিয়ে বাকি সব কিছুই বললাম যে কৌশানী পারফরমেন্স ভালো, দেখতে ভালো লাগছে গানগুলো, এবং শেষে দেখা যাচ্ছে সে সুইসাইড করতে যাচ্ছে, বাট করতে চায়, পারছে না, কোথাও গিয়ে আটকে যাচ্ছে। গানের যদি কথা বলি, দেখুন গান হিসাবে বলবো, আমার গানটা আমার খারাপ লাগেনি, ঠিকঠাক একটা গান লেগেছে। হেমলক সোসাইটির গান যেরকম ভাইরাল হয়েছে, সেরকম ভাইরাল করতে গেলে কিন্তু সেরকমই গানের প্রয়োজন হবে। এবার এই সিনেমার গান কি সত্যি সেরকম ভাইরাল হয়? জাস্ট একটা গান এরকমভাবে এসছে, এরপরে তো আরও গানগুলো আসবে, দেখা যাক সেগুলো কীরকম হয়। আমি যদি ডিপ্রেশনের কথা বলি, দেখুন হেমলক সোসাইটির মধ্যেও কিন্তু ডিপ্রেশনের মধ্যে গান ছিল এইভাবে, যেরকমভাবে যেখানে রূপম ইসলামের গানটা ছিল, কোয়েল মল্লিক হেঁটে আসছিলো, জিতের একটা ক্যামিও ছিল সেখানে। তো সেখানে আপনার যেরকমভাবে আশা করি মনে আছে, এই গানের মধ্যেও কিন্তু সেরকমই ভাইবস পাওয়া যাচ্ছে। এবার এই গানগুলো ওই লেভেলে যেতে পারে নাকি বা ওরমভাবে অডিয়েন্সের পছন্দ হয় নাকি সেটা তো সময় বলবে। তবে গান হিসাবে বলবো, আমি বলবো এটা ঠিকঠাক একটা ভালো মোটা, মানে খারাপ গান হয়নি এইটুকু বলে দিতে পারি। খারাপ গান এটা না, তবে খুব এক্সট্রাঅর্ডিনারি গান হয়েছে সেটাও আমি বলবো না। এটা ঠিকঠাক গান হয়েছে, যেটা আপনি অন্তত একবার শুনতে পারেন। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে। আমার গানটা খারাপ লাগেনি এটুকু বলতে পারি, বাট এর থেকে ভালো গান কিন্তু এই সিনেমার ডিজার্ভ করে। সৃজিত মুখার্জির সিনেমার গান এমনি গান ভালো হয়, দেখা যাক বাকি গানগুলো কীরকম হয়, এবং এখনও অনেক রাতের 2.2 ভার্সন যেটা আসবে সেটাও কীরকম হয়, বাকিগুলো তো সময় বলবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন অফ নেই তুমি আগের মতো এই গানটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।